মহান মুক্তিযুদ্ধের উপর অনেকগুলো নাটক হয়েছে, সিনেমা হয়েছে। সেই সিনেমাগুলোতে দেখবেন সবসময় ইসলামের যে সিম্বলগুলো আছে, মুসলমানদের যে সংস্কৃতি আছে, সিম্বলগুলো আছে, সেগুলোকে সবসময় ক্রিমিনালাইজ এবং প্রবলেমাটাইজ করা হয়েছে। দাড়ি টুপি সেগুলোকে সবসময় খাটো করা হয়েছে। তো এখানকার সংস্কৃতি মূলত ব্রাহ্মণ্যবাদী যে সংস্কৃতি, কলকাতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। 1971 সালে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। স্বাধীন ভূখণ্ড পাওয়ার পরে আমাদের আশা ছিল এই জাতির মুক্তি আসবে, কিন্তু আলটিমেটলি আমাদের মুক্তি আসেনি। এই অঞ্চলে দীর্ঘদিনের যে আগ্রাসন, আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ আবার নতুনভাবে আমাদের উপর সোয়ার হয়েছিল। বিশেষ করে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল। এই অঞ্চলের মাটি ও মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে সবসময় ইগনোর করা হয়েছে। এখানকার অধিকাংশ মানুষের যে সংস্কৃতি, মুসলমানদের যে সংস্কৃতি, সেটাকে সবসময় ক্রিমিনালাইজ করা হয়েছে, প্রবলেমাটাইজ করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের উপর অনেকগুলো নাটক হয়েছে, সিনেমা হয়েছে। সেই সিনেমাগুলোতে দেখবেন সবসময় ইসলামের যে সিম্বলগুলো আছে, মুসলমানদের যে সংস্কৃতি আছে, সিম্বলগুলো আছে, সেগুলোকে সবসময় ক্রিমিনালাইজ এবং প্রবলেমাটাইজ করা হয়েছে। দাড়ি টুপি সেগুলোকে সবসময় খাটো করা হয়েছে। তো এখানকার সংস্কৃতি মূলত ব্রাহ্মণ্যবাদী যে সংস্কৃতি, কলকাতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। যে কারণে এই অঞ্চলের মানুষের, মাটি ও মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির রিফ্লেকশন আমরা দেখতে পাইনি। একটা অসুস্থ সংস্কৃতি এবং আগ্রাসনবাদী সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে আমরা গত 16 বছরে দেখতে পেয়েছি সংস্কৃতির নামে অপসংস্কৃতি এবং এখানে যে ফ্যাসিজম, হাসিনার যে গুম খুন, আইনাগর এবং আলেম ওলামাদের উপর যে হত্যাকাণ্ড, যে নির্বিচারে নিপীড়ন, বুল্লু জাতি আমাদের মজলুম মা বোনদের, ভাই বোনদের বাড়িঘর ভেঙে দেওয়া, এই সব কিছুকে সেই কালচারাল ফেসিস্টরা তাদের লেখনীর মাধ্যমে, তাদের নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে এবং তাদের থিওরির মাধ্যমে সেটাকে বৈধতা দিয়েছিল। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশের দীর্ঘদিনের যে সাংস্কৃতিক আগ্রাসন, যেই কালচারাল ফেসিবাদ, সেই ফেসিবাদ থেকে আজকে আমরা মুক্ত পেয়েছি। এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে দিল্লির যে বাংলাদেশের এজেন্ডা, দিল্লির যে আগ্রাসন, সে আগ্রাসন থেকে আজকে আমরা মুক্তি পেয়েছি। তো সেই কারণে এই জুলাইকে আমাদেরকে ধারণ করতে হবে। জুলাইয়ের যেই শহীদদের যে কথাগুলো আছে, শহীদদের যে আকাঙ্ক্ষাগুলো আছে, সেটাকে আমাদের সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। জুলাই হচ্ছে আমাদের পরিচয়। এই তরুণ যে প্রজন্ম, আমরা জুলাইয়ে রাস্তায় নেমেছিলাম, আমরা আন্দোলন করেছি, আমরা একসাথে স্লোগান দিয়েছি। আমাদের মূল পরিচয় হচ্ছে জুলাই। সেখানে এই জুলাইকে আমাদেরকে ধারণ করতে হবে এবং জুলাইকে ধারণ করার জন্য জুলাইকে নিয়ে আমাদের প্রচুর কালচারালি কাজ করতে হবে। জুলাইকে নিয়ে আমাদের সিনেমা তৈরি করতে হবে, নাটক তৈরি করতে হবে, উপন্যাস তৈরি করতে হবে এবং জুলাইকে যতভাবে ধারণ করা যায়। তো সেখানে আমি আন্তরিকভাবে মহানগর নাট্য সংসদকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যদি বলি বাংলাদেশের জুলাইয়ের উপরে যতগুলো সংগঠন কাজ করেছে, আমার কাছে মনে হয়েছে কাজের দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে সবচেয়ে ভালো কাজ করেছে মহানগর নাট্য সংসদ। সেখানে আমরা একটা করতালির মাধ্যমে মহানগর নাট্য সংসদকে ধন্যবাদ দিতেই পারি। আজকে যে কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকার দরকার ছিল, রাজনৈতিক দলগুলোর এই জায়গায় ইনভেস্ট করার কথা ছিল, আমরা দেখতে পেয়েছি তারা সেভাবে জুলাইকে ধারণ করার জন্য যেভাবে কাজ করা দরকার সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। তো সেই জায়গায় মহানগর নাট্য সংসদ তারা ব্যক্তি পর্যায়ে জুলাইকে ধারণ করে গত বছরে 3 দিন ব্যাপী এই ধরনের নাট্য উৎসব করেছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা প্রতি মাসেই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজম আমরা দেখতে পেয়েছি, তাদের ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্নভাবেই সবাইকে এঙ্গেজ করে। এবং মহানগর নাট্য সংসদ শুধুমাত্র নিজেরাই কাজ করে না, সবাইকে একসাথে নিয়ে কাজ করে, যেটা আমরা বিগত সময় দেখতে পাইনি। দেখতে পেয়েছি আমরা এক সংগঠন কিভাবে নিজেই সবকিছু দখল করতে পারে, কিন্তু আমরা মহানগর নাট্য সংসদ সবাইকে ধারণ করে আজকে যেই 3 দিন ব্যাপী নাট্য উৎসব হচ্ছে, এখানে মহানগর নাট্য সংসদ, এরপরে হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র, এরপরে হচ্ছে কালচারাল মিনিস্ট্রি এবং ডাকশো যৌথ উদ্যোগে কাজ করছে। এবং এখানে মোট 10টা আমাদের নাটক আপনাদের সামনে প্রদর্শনী করা হবে এবং প্রত্যেকটা নাটকের মধ্যে বৈচিত্র্য আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য উৎসব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
নাট্য সংসদও আপনাদের সামনে নাটক প্রেজেন্ট করবে এবং এখানে মহান মুক্তিযুদ্ধের উপর নাটক থেকে শুরু করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের উপর এবং দীর্ঘ ফেসিবাদ বিরোধী যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে তার উপর এবং সর্বশেষ জুলাই বিপ্লবের উপর আপনাদের সামনে নাটক প্রদর্শন করা হবে। তো আমি মনে করি এগুলো এক একটা নাটক না, যে নাটকগুলো আপনাদেরকে প্রদর্শন করা হবে এর মধ্যে বিশাল মেসেজ আছে। তো আমরা আশা রাখবো এই যে 3 দিনব্যাপী নাট্য উৎসব, সেই নাট্য উৎসবটি বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী একটা আয়োজন হতে যাচ্ছে এবং এটার সাথে যারাই নাটক প্রদর্শনীতে এখানে যারা শিল্পীরা আছে, প্রযোজকরা আছে এবং যারা দর্শক আছে, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি এই আয়োজনের মাধ্যমে সবাই অনেক বেশি সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা রাখবো বাংলাদেশের সকল সাংস্কৃতিক সংগঠনগুলো এই ধরনের আয়োজন করবে, জুলাইকে ধারণ করবে, এদেশের মাটি ও মানুষের যে সংস্কৃতি সেই সংস্কৃতির কথাগুলো বলবে এবং দীর্ঘ ফেসিবাদ বিরোধী যে আন্দোলন হয়েছে, যে হাসিনার গুম খুন আয়নাগর প্রকল্প, সেটা নাটকের মাধ্যমে, গল্পের মাধ্যমে, কথার মাধ্যমে এই জাতির কাছে হাজির করবে।